ঢাকা শহরের মায়া ত্যাগ করে সবকিছু নিয়ে গ্রামে চলে যাচ্ছি। আর সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে সবকিছু গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু দুপুর টাইম। আজকে সারা দিন ধরেই গোছানোর কাজ চলছে। কাজ করতে করতে এদিকে আবার একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম। নিয়ে এদিকে আবার কতগুলো দেখেন বোতল ভাঙ্গারি এগুলো ছিল, সেগুলো বস্তা ভর্তি করে বিক্রি করে দিলাম, কারণ সবকিছু তো ক্লিন করতে হবে রুমে। তো সবকিছু ক্লিন করে বিক্রি করে দিয়ে এদিকে রান্না বাড়া করতে এসেছি। তো আমি একটা মুরগি পুরাটাই নিয়ে নিয়েছি, আর এদিকে বাটা মশলা নিয়েছি, এদিকে আবার বুট সেদ্ধ দিচ্ছি। বুটটা রান্না করা হবে, তো মাংসটা আগে বসিয়ে নিব। আর আজকের দিনটা একটু তাড়াহুড়ার ভেতরেই যাচ্ছে, কারণ বাসা চেঞ্জ করা বা সবকিছু নিয়ে গ্রামে যাওয়া এগুলো কিন্তু অনেক ঝামেলার, অনেক পেরার। যারা এগুলো করেছেন আসলে তারাই জানেন বাসা চেঞ্জ করার কি একটা অবস্থা, কারণ প্রচুর পরিশ্রম হয়। তারপরেও কিছু করার নাই, যেতে তো হবেই। তো এদিকে আমি মাংসটা বসিয়ে নিয়েছি, আর আমি সবকিছু গোছাতে গোছাতে আমার হাঁড়ি পাতিল যেখানে যা ছিল সবকিছু গুছিয়ে ফেলেছি। আমার খেয়ালই নাই যে আমি রান্না করব। তো পাশের বাসার ভাবির থেকে আমি এই কড়াইটা নিয়ে এসে রান্না করছি। তো কড়াইয়ের কিন্তু একটা ধরা যায় হাতলটা একটা ভাঙা। তো কড়াই শুধু একদিকে হেলে যাচ্ছিল। রান্না করতে আমার অনেক কষ্ট হয়েছে, আর আমি যেই মুরগিটা নিয়েছি সেটার তুলনায় কড়াইটা অনেক ছোট। অনেক কষ্ট করে অবশেষে মাংসটা রান্না করেছি, আর এদিকে বুটটা রান্না করতে বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে রমজান মাসের বুট ছিল, বেঁচে গিয়েছিল, সেগুলো রান্না করা হয় নাই, রয়ে গিয়েছিল। তো আমার হাজবেন্ড বলছিল যে একটু বুট রান্না করলে খাওয়া যেত। তা বেশ কয়েকদিন ধরে বলছে, কিন্তু সময় হচ্ছে না ওরকম ভাবে। ভাবলাম চলেই যাচ্ছে, আজকে একটু রান্না করেই দিই। তো রান্নাবাড়া শেষ করে এদিকে আবার গোছানোর কাজ চলছে, আর আমার পুরা বাসাটাই এলোমেলো, দেখতেই পারছেন, অগোছালো। এরকম হবে, এটাই স্বাভাবিক, কারণ বাসা চেঞ্জ করার সময় তো এরকম হবে, এটা আসলে বলার কিছু নাই। আর এইগুলো গোছাচ্ছি কিন্তু রাতের বেলা। অর্ধেকটা গোছানো হয়ে গেছে, আর এই সামান্য কিছু আছে, এগুলো গুছিয়ে নিলেই হয়ে যায়। তারপরে যেই বড় বড় জিনিসগুলো এগুলো নামাতে হবে। আর আমাদের গাড়িটা কিন্তু আসবে রাতের বেলা, যার জন্য আমরা সারা রাত ধরেই গুছিয়ে নিচ্ছি। 3টার দিকে গাড়ি আসবে। তো কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে। এদিকে আইসক্রিম খাচ্ছি, আর আইসক্রিমটা এনেছে আমার ভাই। ভাই আসলে এসেছিল আমাকে হেল্প করার জন্য, কারণ সবকিছু নামাতে অনেক কষ্ট হবে। সবাই মিলে হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য ও এসেছে বোনকে একটু হেল্প করতে। তো আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে, সেগুলোই আমরা খাচ্ছি। আর এখন কিন্তু বাজে রাত একটা বাজে, আমরা আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। ব্যাপারটা একটু অন্যরকম, তাই না? ভালোই লাগছিল তারপরেও, কারণ প্রচুর গরম, কাজ করতে করতে অনেক খারাপ লাগছিল। গরমের ভেতরে আইসক্রিমটা অনেক মজা লাগছিল। এখনো ডিনার করি নাই, না করে আগে আইসক্রিম খাচ্ছি। আর আমার মেয়েও কিন্তু ঘুমায় নাই, সেও জেগে আছে, কারণ বাসার ভেতরে সব সময় শব্দ হচ্ছে, ঘুমানোর কোনো অপশন নাই। তো ফাইনালি সবকিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে 2টা বাজে এদিকে একটু রুটি বানাবো, কারণ লং জার্নি, সারাদিন জার্নি করতে হবে, ক্ষুধা লেগে যাবে। বাচ্চা সহ তো কিছু খেতে হবে, তাই আসলে ভাবছিলাম কিছু রুটি বানিয়ে নিয়ে যাই। মুরগির মাংস রান্না আছে, এগুলো দিয়ে রাস্তায় খাওয়া যাবে। বাইরের খাবারটা তো ওরকম ভাবে খেতে ইচ্ছা করে না আমাদের, তাই বেশি একটা খাই না। তো আমি ফিরে তারপরে বেলুন এগুলোও গুছিয়ে রেখেছি। তো অবশেষে কি করব, পাটাটা বাহিরে ছিল, এটার উপরেই রুটিটা বানিয়ে নিচ্ছি। ইউনিক একটা বুদ্ধি, অনেকের কাজে লাগতে পারে, সবাই শিখে রাখতে পারেন। তো মোটামুটি দেখলাম পাটার উপরে রুটি বেলাটা বেশ ভালোই লাগছিল, একদম খারাপ না। আর খালামণি এদিকে ছেঁকে নিচ্ছিল। আমার বাসায় কিন্তু আজকে সবাই আছে, সবাই হাতে হাতে কাজ করে গুছিয়ে দিচ্ছে আমাকে। তো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, নিয়ে আমাদের গাড়িটা চলে এসেছে। এর ভেতরে সবকিছু নামিয়ে নেওয়া হচ্ছে। দেখছেন আমার ভাই কত পরিশ্রম করছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এতটা হেল্প করার জন্য আমাদেরকে। তো সকাল হয়ে গেছে, এখন 6টার মতো বাজছে। চিরচেনা বারান্দাটা একটু দেখে নিলাম। অনেক খারাপ লাগছে, কারণ বেশ অনেক বছর আমি ঢাকাতে রয়েছি। ঢাকা শহরের মায়া ত্যাগ করতে আসলে অনেক কষ্ট হচ্ছে। সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। ভালো লাগছে যে গ্রামে যাচ্ছি, গ্রামের পরিবেশটা ভালো লাগবে, নিজের বাড়ি, নিজের সবকিছু। আবার খারাপও লাগছে যে এক জায়গায় থাকতে থাকতে কিন্তু অনেকটা মায়া জন্মে যায়, সেখান থেকে ফিরে যাওয়ার সময় কিন্তু আসলে অনেক কষ্ট লাগে। তারপরেও কিছু করার নাই, যেতে তো হবেই। তো সবকিছু গুছিয়ে নিয়েছি, চিরচেনা রাস্তা, চিরচেনা বাসা, জায়গা সবকিছু ছেড়ে আজকে একবারে চলে যাচ্ছি। হয়তো ঢাকা শহরে আসা হবে, আবার কোনো প্রয়োজনে আসবো, কিন্তু এরকম ভাবে থাকা হবে না, ঘোরা হবে না। তো ফার্স্ট টাইম আমার এরকম অভিজ্ঞতা হচ্ছে। আমি পিক আপ না কভার ভ্যান, এটাই কি বলে, এটাতে উঠে মালের সঙ্গে একবারে মানুষ সহ যাচ্ছি। তো আমার ভাইও ছিল। চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্য। আর দেখেন কি রাস্তাতে এনেছে আমাদেরকে। গ্রামের পরিবেশ, ফাঁকা গাড়ির ভেতরে দেখতে দেখতে যাচ্ছিলাম চারিপাশটা, বেশ ভালোই লাগছিল। কিন্তু সামনে থেকে কোনো ভিডিও করতে পারি নাই, ভিডিওগুলো সব উল্টা উল্টা হয়েছে। আর রাস্তার ভিউটা কিন্তু মোটামুটি অনেক ভালো লাগছিল। তো
তো এই হচ্ছে আমার আজকের বাড়ি যাওয়ার ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।